হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই রাসমাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। দুই মা মেয়ে চলে গেলাম খোলা বাজারে। মূলত আমি কাঁথা সেলাই করার জন্য সুতা কিনতে গিয়েছিলাম, যে আজকে যাবই, শনিবারে অনেক দোকান বসে, খুঁজে পাবো। তো এটা হচ্ছে আসার সময় একটু ভিডিও ক্লিপ নিলাম। এখানে হচ্ছে পুরাতন জিনিসপত্র রেখে দিছে, যার যেটা পছন্দ কিনে নিতে পারবেন। সব দাম লাগানো আছে, কোনো মানি বার্গেনিং করতে হয় না। তো এখানে এই যে মাহিরার হাতে দিয়েছিলাম, আসলে কিনতে চাই 1 টাকার জিনিস, বাট নিয়ে আসি 10 টাকার জিনিস। তো এখানে হচ্ছে মাহিরার জন্য একটা প্লাজো, একটা গেঞ্জি, তারপরে হচ্ছে আমি নিয়ে আসলাম সুতা, 3টা সুতা নিছি। তারপরে হচ্ছে যে গাছ নিছে মাহিরা, তো গাছটা হচ্ছে আমার হাতেই রেখেছিলাম। তার কারণ হচ্ছে যে ও গাছটা ভেঙে ফেলবে, এর আগেও গাছ কিনে নিয়ে আসছে নিজে হাতে, গাছের কলিগুলো সব ভেঙে গেছে। তো আপারাও গিয়েছিল আমাদের সাথে। আসলে আমরা দুই ফ্যামিলি একসাথেই বের হই, মূলত যেখানেই বের হই না কেন। তো আজকে আপনাদের সাথে এই যে গাছটা শেয়ার করতেছি। এই যে দেখেন, এখানে হচ্ছে অলরেডি 3টা গাছ আছে। তো আজকে যে আবার আরেকটা নিয়ে আসছে মাহিরা, যদিও আমার কাছেও ভালো লেগেছে গাছটা। তো আসলে ভালো লাগে, ও কিনতে চায়, এর জন্য কিনে দিই। আসলে বাচ্চাদেরকে এসব অ্যাক্টিভিটিস করানো ভালো। তো এই যে আমাদের নতুন সদস্য আসবে, তার জন্য একটু জায়গা করতেছি। তো অলরেডি এই যে আরও একটা ফুল আমাদের এখানে যে দেখতেছেন ফুটতেছে, এই দুইটা কিন্তু আগের গুলা না, ওগুলা ঝরে পড়ে গেছে, তারপরে আবার নতুন করে ফুটতেছে। তো আমি শুনেছি যদিও বেশি দিন টেকে না, কিন্তু বাট আমার মেয়ে খুব যত্ন নেয় গাছের, সে প্রতিদিন পানি দেয়, ও না দিলে আমি দেই। তো এই হচ্ছে যে আজকে এই কালারে এই ফুলটা নিয়ে আসছে। আমি কিন্তু একটারও ফুল গাছের নাম জানি না, আপনারা জেনে থাকলে কমেন্টস করে জানাবেন, সত্যি কথা বলতে। তো যাই হোক, তাড়াহুড়ো করে গিয়েছিলাম, আবার চলে আসছি। দুপুরে রান্না করতে হবে। তো আজকে বেশি কিছু রান্না করব না, আগের গরুর মাংস আছে, সাদা ভাত রান্না করেছি। এই যে হচ্ছে গরুর মাংস আর করলা ভাজি ফ্রোজেন করা, আর আম দিয়ে ডাল রান্না করেছিলাম। ভাই বাংলাদেশ থেকে আম নিয়ে আসছে, তো আমাদেরকে আম দিছে। তো এখন এই যে এই প্যান্ট জামাগুলো সে কিনে নিয়ে আসছে, এখন এটা পরতে হবে। এটা ওজোর সোজোর আর করতেছে না যে আমি ধুয়ে দিব বা কিছু, ও এটা পরবে। তো এখন এই ফুলের সাথে সে অভিনয় করবে, ছবি তুলবে, বায়না ধরলো। তো এই যে ফুলগুলোকে নিলাম আর কি। তো যেটা সবসময় করে থাকি, ওকে নিয়েই আসলে আমাদের ব্যস্ত সময় কাটে আর কি। এইভাবে এই ফুল গাছের সাথে আমার মেয়ে কথা বলে, ছবি তোলে। তো যাই হোক, এভাবে আমাদের সারাদিন পার হয়েছে। তো আমরা বিকেলবেলা একটু খিদা লাগছিলো, এখন তো অনেক বড় দিন, তো কী খাবো। তো ভাই ফোন করে বলতেছিল যে আপনি সিঙ্গারা সমোসা ভাজবেন, বাসায় থাকলে ভাজেন। তো আমি চিন্তা করলাম যে হ্যাঁ, বাসায় আছি, ভালো আইডিয়া, যাক ভেজে নেই, তো আমরাও খাবো। তো এই যে এখানে সমোসা ভেজে নিচ্ছি। আর এগুলো হচ্ছে ফ্রোজেন করা সমোসা, আমাদের বাংলাদেশ থেকেই আসে। বাট আমার কাছে অত বেশি টেস্ট ভালো লাগেনি, আমার কাছে মনে হয়েছে এর চেয়ে ভালো সমোসা আমি বাসায় বানাতে পারি। কিন্তু একটু কষ্ট হয়ে যায় আর কি, একা হাতে সমোসা টমোসা বানানো আর কি। বুঝিনি তো, এইসব কাজ হচ্ছে যে এলোমেলোর কাজ, আর সব সময় তো আর করি না, হয়তো মাঝে সাঝে করি, যার কারণে আর কি মানে এগুলা তৈরি করতে গেলে মানে অনেক মনে হয় যে অনেক কিছু ঝামেলা হয়ে গেছে, অনেক চাপ পড়ে গেছে আমার উপরে, এর জন্য আর কি। তো এই যে ভাজা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে ভাজছিলাম একটু ধিম আঁচে দিয়ে, কারণ হচ্ছে যে ফ্রোজেন করা যেহেতু ছিল। তো এই আর কি। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন, দেখলে ভালো লাগবে। আপনারা কমেন্টস করলে, লাইক ফলো দিলে আমার অনেক ভালো লাগে। তো ইদানিং আমার ভালো কিছু ফলোয়ার বাড়ছে। তো যারা আমাকে ফলো দিয়ে আমার সাথে আছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য, আমাকে সাবস্ক্রাইব করার জন্য। তো এই যে আমাদের সমোসা রেডি, এখন হচ্ছে দুই মা মেয়ে খাবো। এদিকে মেয়ে ঘুম থেকে উঠে মা মা করে চিল্লাইতেছিল, আমি বলতেও পারি না, এখন সে রাগ করে মুড অফ করে বসে আছে। সে ঘুমাইছে কেন, মানে তার কথা হচ্ছে সে ঘুমাইলো কিভাবে, মানে সে না ঘুমিয়ে বাহিরে বের হবে। আসলে মূলত আমার শরীরটা খারাপ ছিল, আমার আজকে বের হওয়ার কোনো প্ল্যানই ছিল না, এর জন্য আমি ঘুমিয়ে গেছি, ও আমার পাশ দিয়ে ঘুমিয়ে গেছে। এর জন্য তার রাগ যে সে ঘুমাইলো কিভাবে, আমি তাকে ঘুম পাড়াইলাম কেন, যদিও আমি তাকে ঘুম পাড়াই নাই, তার ধারণা আমি তাকে ঘুম পাড়িয়েছি। যাই হোক, ও যেহেতু বায়না ধরছে, তো এখন আর কি যে ওকে নিয়ে বের হলাম একটু রাতের বেলা, ওর ফুফির বাসায় যাবে। তো সেখান থেকে ঘোরাফেরা শেষ করে ওই নুসরাতের সাথে খেলাধুলা করে তো আমরা বাসায় ফিরছিলাম।
তো সেই সময়ে টুকি আবার একটু ভিডিও ক্লিপ নিয়েছে। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই।